আপনাদের সাথে এবং আজকে আমরা যাচ্ছি আবার রাজশাহীতে এবং আজকে ভাই যে জার্নিটা একটা হবে পুরোটা হুন্দাই বাসে মানে ভাই কমফোর্ট ভাই অন্য লেভেলেরই হবে। আর যেটা বলতেছিলাম যে এর আগের ব্লগে আমি দেখাইছিলাম যে ফেক হুন্দাই অর্থাৎ আশোক ল্যান্ডের গ্রামীণ ট্রাভেলসের, তো এবার আমার ইচ্ছা ছিল যে এবার একটা হুন্দাই বাসে আপনাদেরকে ব্লগ দিব। সো চলে এসেছি দেশ ট্রাভেলসের এখানে। দেশ ট্রাভেলসের হুন্দাই বাস বলা যায় রাজশাহী রুটে প্রথম, আমার জানা মতে প্রথম হুন্দাই বাস তারা লঞ্চ করে রাজশাহী রুটে। এবং আজকে আমরা অ্যারাউন্ড 250 কিলোমিটার্স পর্যন্ত কভার করবো ভায়া টাঙ্গাইল, যমুনা সেতু, সিরাজগঞ্জ, নাটোর অ্যান্ড রাজশাহী, যেটাতে আমাদের মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা মতো লাগতে পারে। অ্যান্ড বর্তমানে হচ্ছে হুন্দাই বাস ইজ দ্য ফাস্টেস্ট বাস ইন বাংলাদেশ, যারা ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। বাট এটা ডিপেন্ড করবে অপারেটর বা হচ্ছে আপনার ড্রাইভারের ওপরে এবং রোড কেমন সেটার ওপরে। অর্থাৎ রুট যদি আপনার ফাঁকা থাকে তাহলে দেখা যাচ্ছে যে ড্রাইভার অনেক সময় টানে আর কি, মোটামুটি তো 120-30 পর্যন্ত আমি দেখছি। বাট রাজশাহী রুটে 160 কখন আমি দেখি নাই, যেটা মেনলি আপনার চট্টগ্রাম ওই সাইডের দিকে হয়, বিকজ ওখানে N1 হাইওয়েতে সব ওয়ান সাইডেড রোড। তো যাই হোক, দেখা যাক আজকে স্পিড তারা কেমন রাখে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি তো আছি আপনাদের সাথে এবং আশা করি আপনারা থাকবেন আমার সাথে। অ্যান্ড ইয়েস, বরাবরের মতো আমরা আবার চলে এসেছি কল্যাণপুরে। এখান থেকে উত্তরবঙ্গের সকল গাড়িগুলো ধরা যায় যে এখান থেকেই ছাড়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেশ ট্রাভেলসের যে কাউন্টারটি রয়েছে সেটা বলা যায় যে বেশ বড়। আমি হানিফেরটাতে ঢুকছিলাম ফার্স্টে, দেন তারপরে দেশ ট্রাভেলসটাতে ঢুকছি। আমার মনে হয়েছে যে হানিফের পরে যে কাউন্টারটা কল্যাণপুরে সবচেয়ে বড় সেটা হচ্ছে দেশ ট্রাভেলসের কাউন্টার, আমার যেগুলো দেখছি সেগুলোর মতে আর কি। আর টিকিটের জন্য আমরা পে করছি 1100 বিডিটি, অর্থাৎ এখানে কিছু ডিসকাউন্ট আছে 300 টাকা করে, যেটা 1400 টাকার টিকিটকে বর্তমানে 1100 টাকা করে বিক্রি করছে। সো এই ডিসকাউন্টটা সত্যি একদম লুফে নেওয়ার মতো। তো বেসিক্যালি আমরা টেকনিক্যাল থেকে উঠবো অ্যান্ড টেকনিক্যালের আগে আমাদেরকে এই মিনি বাস যেটা বলা যায় যাত্রী পরিবহনের দেশ ট্রাভেল, যেটা এটাতে করে নিয়ে যাওয়া হবে। সো যখন ফার্স্ট বাসটাকে দেখছিলাম তখনই বুঝতে পারছি যে এটাতে করে মানে যাবো আর কি টেকনিক্যাল পর্যন্ত। তো ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে আমরা উঠে যাই বাসে। সো বর্তমানে বাজে হচ্ছে 9টা 31 আর আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো গাইজ এখন আমরা চলে এসেছি টেকনিক্যালে। হ্যাঁ, এটাই তো চাচ্ছিলাম আমরা, তাই না হৃদয়? ও আচ্ছা, আমার সাথে আজকে আছে আমার হৃদয়, কারণ আমরা তো কালকে একসাথে এসেছি আজকে আসলে যাওয়ার পালা। অ্যান্ড এটা হচ্ছে সেই কোরিয়ান দেশ ট্রাভেলসের হুন্দাই লিমোজিন, যেটা এটা নন স্পয়লার একটা বাস। অ্যান্ড হর্স পাওয়ার সম্পর্কে ড্রাইভার সাহেব বললেন যে এটা 410 হর্স পাওয়ারের, মানে বুঝতে পারতেছেন আজকে কি পরিমাণ এটা ফাটাফাটি জার্নি আমরা উপভোগ করবো ইনশাল্লাহ। অ্যান্ড এই বাসের লুক বলেন, কমফোর্ট বলেন, স্পিড বলেন, সব কিছুই মানে মারাত্মক আর কি। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে হুন্দাই, টু বি অনেস্ট। সো আমার সাথে থাকবেন অ্যান্ড আর বেশি দেরি না করে চলে যাচ্ছে একদম সরাসরি জার্নিতে। সর্বশক্তিমান পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। Get the
এই রোডে কেন গাড়ি উঠিয়ে থেকে টেনে লেছে এটা সারাদিন ঘুমাইলাম কিচ্ছু দেখি না
সো গাইজ এখন বাজে 12টা বেজে 45 মিনিট। আমরা চলে এসেছি আমাদের যাত্রা বিরতি, যেটা সিরাজগঞ্জে অবস্থিত হোটেল সিল্ক সিটি ইনে। গত ব্লগেও এই জায়গাতে আমরা এসেছিলাম এবং দেশ, ন্যাশনাল, গ্রামীণ মূলত এই জায়গাতে থামে। সো এখন আমরা একটু ভিতরে যে খাওয়া দাওয়া করবো, দেন আবার আমাদের যাত্রাতে ফিরে যাব। আর যদি এই মাঝ রাস্তায় একটু আমি রিভিউ দিই, তাহলে বলা যাবে যে ড্রাইভার সাহেব খুবই সাবধানতার সাথে গাড়ি চালাইছে। আমি ওভার স্পিড কখনোই দেখিনি। মেনলি 90 থেকে 100-র মধ্যে তিনি স্পিডটা রেখেছেন এবং যথেষ্ট সেফ চালিয়েছেন। এবং স্টাফদেরও ব্যবহার অত্যন্ত ভালো, বিশেষ করে যে রবিউল ভাই যিনি আমাদের গাইড হিসেবে আছেন, তিনি খুবই সাপোর্টিভ এবং আমাকে ভিডিও করতে তিনি অনেক হেল্প করেছেন আর কি, বিশেষ করে যমুনা সেতুতে। তো আর গাড়ির বিষয়ে যদি বলি, যে গাড়িতে আপনারা জানেনই যে 160 পর্যন্ত উঠতে পারে, কিন্তু যেহেতু এখানে একটা দেন সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার, অর্থাৎ এখানে কোম্পানি থেকে তাদেরকে বলে দিয়েছে তারা যেন সেফ ড্রাইভিং করে। এই সাইডে একদম সেম কালারের একটা দেশ ট্রাভেলস এখানে দাঁড়ায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে দুইটা সেম কালারের গাড়ি প্রায় একই সাথে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে আর কি। আচ্ছা, সমস্যা নেই। অথবা আপনি ফেসবুকেরটাও করতে পারেন, ফেসবুকে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি জি। আবার একটা পাবনার কাছে আছে দুইটা। আমাদের এই যে আমাদের সার্ভিস ব্রেক ব্যবহার করা লাগে, ওদের সার্ভিস ব্রেক ব্যবহার করা লাগে। আচ্ছা ওদের সুইচে ব্রেক ছিল না, রিডার ব্রেকটা ছিল না। আচ্ছা আচ্ছা। সে সময় এই গাড়িটাই ছিল আপডেট। এখন স্পয়লারটা আছে, ওটা আপডেট না, ওটাও হলো আপনার 14 সালের মধ্যে। আচ্ছা আচ্ছা। এটা স্পয়লার, যেটা 20-এর আপডেট গাড়ি, ওটা এখনো বাংলাদেশে নেই। ডান বরাবর বরাবর ডান বরাবর। বাংলাদেশের ভিতরে টপ স্পিড দেয় এখানে। হ্যাঁ, 160 পর্যন্ত যেতে পারে। এছাড়া এই লেফট সাইডের এটার কাজটা কি? এটাই হলো সুইচে ব্রেক। আচ্ছা আচ্ছা। ওটা ছাড়া এই গাড়ি অথম, এই গাড়ির কোনো কাজ নেই ওটা ছাড়া। ও ওইটা না থাকলে এই গাড়ি চালিয়ে আসলাম দিল। আচ্ছা আচ্ছা। আমাদের পায়ের ব্রেক করা, যেটা পায়ের ব্রেক আমাদের চাকার ব্রেক, যেটা করা লাগে 50 নিচে। আবার আছে আর এমার্জেন্সি আচ্ছা আচ্ছা। এমার্জেন্সি সময় গাড়ি হাতে রিপেয়ারিং করা হয়। আচ্ছা আচ্ছা। আর এই গাড়িগুলো মানে সেন্সার, সবই সেন্সার। তারপরে চাকার কোনো করে কম বেশি করে ওই জি, জি। গাড়ি হাতে করা লাগে। আচ্ছা আচ্ছা। আর এই গাড়িটা সেন্সারের মধ্যে একটু দেখে যান। হালকা যাওয়া জি, জি। সাইকেল আছে। মানে সম্পূর্ণটাই আপনার কন্ট্রোলের উপর নির্ভর করছে, স্পিড যতই থাকুক না কেন। 80-90 স্পিডে কিন্তু যথেষ্ট স্পিড। হ্যাঁ।
80 কিলো মানে 260 কিলোমিটার রাস্তাটা 3 ঘন্টা গাড়ি চালালেই সেই অনায়াসে দেখতে পাবে। সেটাই। সেখানে পাচ্ছেন না। অবৈধ গাড়ি সব রাস্তা বল, রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই। একদম। আর পাউলি মারে কি করে সে এটা তো খুবই মানে আমার পার্সোনালি পছন্দ না এটা, টু বি অনেস্ট। পাউলি মানে পাউলি মারে যে খাইলে তাতে স্পিড মুভি করতে হবে ভালো হবে না? সেটাই। অন্য কোনো ক্ষতি হবে না, আর ওটাতে আরও বেশি ওদিক যাওয়া হবে। ওইটাই প্রয়োজনে মাঝে মধ্যে হয়, বাট নট নেসেসারি। এটা হয়ে যায় সিচুয়েশন। জি, জি, জি। না চাইলে ওটা হয়ে যায়। হ্যাঁ গাড়ি বাঁচাতে হবে। সেটাই। তো ইচ্ছাকৃতভাবে তো অনেকে ট্যুরে যায় যেমন বাস নিয়ে, ওগুলো দেখে মানে জাস্ট বিরক্ত লাগে। মোবাইলের ডেট কিন্তু কেউ লাইনে নেই সেদিন। ইঞ্জিন ভালো হয়ে যায়। আমি আচ্ছা একটা আছে বলা দরকার দেখা না না আমার কবিতার মোবাইলে ছবি আছে। ক্যালকুলেটর হ্যাঁ ক্যালকুলেটর Dale a tu buena hora. Corta. Porque eso todo
খেলে ভ্রমণরত সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। সর্বশক্তিমান পরম করুণাময় মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুদীর্ঘ এই পথ অতিক্রম করে আমরা আমাদের আশ্রয় ভ্রমণের প্রায় শেষ প্রান্তে উপনীত হয়েছি ইনশাআল্লাহ। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যস্থল রাজশাহী শহীদ স্টেশন বাস টার্মিনাল সংলগ্ন আমাদের টেস্ট হাউস অফিস চত্বরে। পুনরায় বসটি চাঁদার উদ্দেশ্যে রওনা হবে। অনুগ্রহ করে আপনাদের হাতের কাছে মালামালগুলো গুছিয়ে নিন এবং নামাজ মুসলিম গ্রহণ করেন। ধন্যবাদ। সংসার আছে তোমার